45 মিনিটের ঘুমের একটা লোভ। ভাই দেন না আপনারা, হ্যাঁ? হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। ইটস ফ্রাইডে মর্নিং অ্যান্ড মাই ফেভারিট ডে। অ্যাকচুয়ালি ঢাকাতে আমার এই একটা জিনিস খুবই পছন্দের, সেটা হচ্ছে শুক্রবার, যেখানে কোনো যানজট থাকবে না। আজকে আশা করি কোনো যানজট থাকবে না, কারণ হচ্ছে ইটস ফ্রাইডে। সো চলেন সামনে যে আমরা কথা বলি। সো গাইজ, ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। এমনিতেই হচ্ছে ঢাকা শহর অনেকটা খালি হয়ে গেছে, কারণ স্টুডেন্টরা নাই, আর থাকলেও কি, আজকে হচ্ছে ফ্রাইডে। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন গাড়িতে ফুল ট্যাঙ্কি। তো ইয়া, গতকালকে হচ্ছে 500 টাকা তেল দিছিল। তো ইফতারের পরে আসার সময় ফাঁকাই ছিল রোডঘাট, অ্যান্ড পাম্পেও একটু ফাঁকা পাইছিলাম, নিয়ে নিছিলাম, অ্যান্ড টেনশন কমে গেল। এই তেলে ইনশাল্লাহ যশোরে চলে যাব, আর কোথাও থেকে তেল নিব না। আবার আসার সময় যশোর থেকে নিয়ে নিব। সো এই তো সংকটের মুহূর্তে যে পেয়ে গেছি, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। সো আজকের দিন হচ্ছে আপনার এমন একটা দিন, 15 মিনিটে অফিসে চলে যাওয়ার দিন। মানে সারা বছর যদি এরকম যাইতে পারতাম, কি যে মজা লাগতো। খুবই মিস করি। এটা হচ্ছে এনবিআর এর ভবন, রাজস্ব ভবন যারে বলে। সো এই শুক্রবারটাকে আমি পুরা সপ্তাহ ধরে মিস করি, যেহেতু আমার অফ ডে হচ্ছে স্যাটারডে। ওই দিনও বেশি জ্যাম থাকে না সকালবেলা, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে শুক্র শনি অফ। আর দ্যাট রিজন আমার হচ্ছে শনিবারে হচ্ছে বেশি জ্যাম থাকে না, কিন্তু শনিবারে আমার অফিস অফ। সো এরকম যদি ঢাকা সিটিটা থাকতো, অলওয়েজ অল্প স্বল্প গাড়ি, নো যানজট, যেখানে যাই না কেন। এই যে 10 কিলোমিটার প্রতিদিন আমার হচ্ছে অফিস থেকে আমার বাসা থেকে অফিস হচ্ছে 10-20 কিলোমিটার। ওই অ্যাভারেজ 1-2 কিলোমিটার এপাশ ওপাশ আছে, মেবি 21 বা 22 হবে। তো এটা বাদ দেন। সো এত কম রাস্তা, বাট লাগে 1 ঘন্টা 45 মিনিট, হুইচ ইজ নট গুড। সো এই যে আজকে 15 মিনিট লাগবে, যেটা আসলে এত মজার। সো চলেন সিগন্যালটা পার হই, তারপরে ফাঁকা রাস্তাগুলো এনজয় করেন আজকে, যেটা আর কখনোই পাবেন না শুক্রবার বাদে। সো অলওয়েজ শুক্রবারের ব্লগগুলো স্পেশাল হবে, এটা মনে রাখবেন। বুঝলাম না আজকে কেউ কি নাই, ট্রাফিক নাই মেবি আজকে, যে যার মতো ঢুকাই দিতেছে। তো এই তো শান্তি, মানে একটা দুইটা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নাই এই রোডে, তো দেখতেই মজা লাগে। দেখে মনে হচ্ছে না কোনো একটা অঞ্চলের হাইওয়েতে আছি, বাট না, এটা হচ্ছে ঢাকার একটা লেন, লোকাল লেন। দিস ইজ নট হাইওয়ে। ওই যে ওটা হচ্ছে
বিজয় সরণির স্টেশন। আজকে একটা কাজ করলে ভালো হইতো। আজকে হচ্ছে একটা নতুন রুট নিয়ে এক্সপেরিমেন্ট করলে ভালো হইতো, বাট ওই এক্সপেরিমেন্টে কী রেজাল্ট আসতো, আমি অনেক দ্রুত অফিসে চলে যাইতাম, কারণ আজকে তো অফ ডে সবার জন্য। আজকে হচ্ছে পুরো ফাঁকা, সো আমি বুঝতামই না যে ইজ ইট বেস্ট অর নট। এই কারণে আজকে আর টেস্ট করলাম না। ইনশাল্লাহ ঈদের আগে হবে না টেস্ট করাটা। ঈদের পরে যখন আবার ব্যাক করব, যদি বেঁচে থাকি, তখন আপনাদেরকে সাথে নিয়ে টেস্টিং করব যে অন্য একটা টেস্টিং ব্লগ তো অলরেডি আপনারা পাইছেন, যেটাই আসলে সাকসেসফুলি যেতে পারি নাই। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগটা হয়তো বা যখন আমরা করব তখন ওইটা সাকসেস হইতে পারবো। সো দেখতেই পাচ্ছেন, নো যানজট, দুই একটা গাড়ি, আর শান্তিতে অফিসে যাওয়া। সো বের হয়েছি, এখনো 5 মিনিট হয় নাই, 5-7 মিনিট মতো হয়েছে ম্যাক্সিমাম হয়তো বা, বাট অলমোস্ট জাহাঙ্গীর গেট চলে আসছে। এখান থেকে জাহাঙ্গীর গেট যেতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগবে। এই যে এমন অ্যাক্সিডেন্ট করছে, করে গ্লাস উড়ে গেছে পিছনেরটা। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কারণ 2-1 ফোঁটা আমার গায়ে পড়ছে অলরেডি। এ দেখেন, এটা হচ্ছে ট্রাস্টের তেলের লাইন, মানে ট্রাস্ট একটা পাম্প এত দূর পর্যন্ত চলে আসছে, ওই দেখেন কত দূরে। সো হ্যাঁ, দেখেন এই পর্যন্ত, না আরো পিছনে আছে। ও মাই গড। সো দেখেন, একটা পাম্প ট্রাস্ট, যেটা আর কি বাংলাদেশের সব থেকে নির্ভেজাল তেল দেয় বলে, এখানে দেখেন কত বড় লাইন, লাইনের শেষই নাই। আই থিঙ্ক ওই ক্রসিং পর্যন্ত চলে গেছে এই লাইন। সো আপনি চিন্তা করতে পারেন। আর আজকে ফ্রাইডে, এই গাড়িগুলো ম্যাক্সিমামই ঢাকার বাইরে যাবে ঈদের ছুটিতে। এই দেখেন এই পর্যন্ত আসছে। সো চিন্তা করতে পারেন যে কত বড় লাইন, অলমোস্ট 1 কিলোমিটার লাইন কারের। সো সব কটাই ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ড্রাইভার এখানে কালকে থেকে হয়তো বা সাজা কাটতেছে, বা ভোরবেলা থেকে সাজা কাটতেছে যে একটু তেল নিয়ে যেতে হবে। ঢাকা সিটিতে হচ্ছে আমি যতটুকু দেখতেছি তেলের ক্রাইসিস নাই, এটা গভর্নমেন্ট বলছে, বাট সব পাম্পে তেল নাই। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে এই, ধরেন ওরা 10 দিনের জন্য যেই তেলটা নিত পাম্পে, সেই তেলটা হচ্ছে এখন একদিনে শেষ হয়ে যাচ্ছে। ফর দ্যাট রিজন প্রত্যেকটা পাম্পে তেল নাই। এখন যখন প্রত্যেকটা পাম্পে তেল থাকে না, তখন কি হয়, চলেন সামনে যে কথা বলি। সো কি যেন ওখানে বলছিলাম, আমি ভুলে গেছি। কারণ হচ্ছে যে ক্রসিং পাহাড় হইতে যে বাসওয়ালারা পারাপারি শুরু করে দিছিল। তো যাই হোক, হয়তো ভাই এডিটিংয়ে বসলে মনে পড়বে কি বলছিলাম, তখন আবার এই ভয়েস ওভার দিতে আমার খুবই প্যারা লাগে। তো যাই হোক, অলমোস্ট চলে আসছি এই যে তিতুমির কলেজ। অ্যান্ড এখন আর অফিসে ঢুকতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে। আজকে আমি অলমোস্ট 1 ঘন্টা লেট অফিসে। হয়েছে প্রবলেম, আমি ঘুম ভাঙছে প্রতিদিনের মতো 8:45। এবার ভাবলাম যে আজকে তো অফিসে যাইতে 15 মিনিট লাগবে, দ্যাটস মিন আমি যদি 9:30টায় উঠি, আমার রেডি হইতে 15 মিনিট, আর যাইতে 15 মিনিট, 10টা 5-এর মধ্যে অফিসে থাকবো।
So, এই যে 45 মিনিটের ঘুমের একটা লোভ, ভাই দেন না আপনারা, হ্যাঁ? সো এই তো চলে আসছি অলমোস্ট গুলশানে। অ্যান্ড ওয়েদারের যা অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, বাট খুবই সুন্দর ওয়েদার, খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আসলে গুলশান মিন্সই শান্তি। দেখুন আজকে ফাঁকা রোডে শান্তি নিয়ে আসছি, আর এখন হচ্ছে এই যে গুলশানের শান্তি। দেখছেন চলে আসছে অফিসে। বের হয়েছিলাম কয়টায়, 10:30 বা 10:32 দিকে, এখন বাজে হচ্ছে 10:46। 14-15 মিনিট মতো লাগছে। এই তো সেফলি রেস্ট ইন মাই অফিস। ওয়ালাইকুম আসসালাম। সো এই তো চলে আসলাম। হোপ আপনারা ব্লগটা এনজয় করছেন আজকের, কারণ আজকে হচ্ছে সব থেকে সুন্দর একটা দিন, যেটাই কোনো ঝঞ্ঝট থাকে না ঢাকা সিটিতে। অ্যান্ড এই তো আমার নীলপরি খুবই ফ্রেশ ফ্রেশ লাগতেছে আরে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। If you like this video, please do subscribe and must be hit the bell icon. Thank you so much. Assalamu alaikum.